এরকম পেশেন্টে রেখে করে রেখেছে। চেষ্টা করে পুলিশ দেখছে। ওরা তো বলছে ট্যাবলেট খেয়েছে, ট্যাবলেট খেয়েছে, দুজন মিলে খাইয়ে দিয়েছে। আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে, কিন্তু মানে দুজনের মধ্যে ঝগড়া হয়, ঝগড়া হতে তারপরে ওই রাগ করে খেয়ে নিয়েছে, না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না। কতদিনের সম্পর্ক আপনার ওই ছেলের সাথে আপনার মেয়ের? 1 বছর। কিভাবে পরিচয় হলো? পরিচয় যে সব ওদের অনুষ্ঠানগুলো হয়, যে মানে মেয়ে কোথায় পড়তো? আরজি কলেজ। বলছি আর ছেলেটা? মালদা মেডিকেল কলেজ। বলছি আপনার মেয়ে কি অন্তঃসত্ত্বা ছিল? না, এখন ছিল নাকি আবার কি বলতে পারছি না। আপনি তো হ্যাঁ লিখেছি, মানে আমি তো আর জানতে পারলাম না, মানে বলেছিল যে আমি আগে একটা ইয়ে করেছি আর একটা ইয়ে করেছি, কিন্তু যেহেতু আমাদের ওরা চুপ করে বিয়ে করেছিল, বলছে এখন বিয়ে করেছে যে ওটা ব্যবহার করার জন্য নাকি। তো বলছি, আমার মেয়ে তখন চাপ দিচ্ছিল যে আমরা রেস্টে বিয়ে করি, তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে। তখন ছেলেটা তখন এড়িয়ে চলার চেষ্টা করছে। ওকে ছেলেটা কি ওদের সঙ্গে বিয়ে হয়েছিল? হ্যাঁ। কোথায় বিয়ে হয়েছিল? ওরা জগন্নাথপুরীতে সাক্ষী গোপাল আছে, ওখানে নাকি সিঁদুর দিয়েছে মন্দিরে। কতদিন আগে বিয়ে করেছিল? 3-4 মাস আগে। ভর্তি ছিল মালদা মেডিকেলে, কিন্তু ভর্তি ছিল, কিন্তু ওরা ফেলে রেখে, আমি যখন আসলাম 11টার সময় দেখলাম ফেলে রেখেছে। না ইয়ে দিয়েছে, স্লাইন দিয়েছে না কিছু, মুখ থেকে তখন দেখছি গ্যাজালো বাড়াচ্ছে। একদম চিকিৎসক হসপিটালে পড়ে থাকলো, একদম ওটা পরে থেকে চোখগুলো বড় বড় হয়ে গেছে। অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, আমি তো ওই নিয়ে কমপ্লেন করেছি। কি চান আপনি? আমি চাই ছেলেটা সাজা হোক। স্যালাইনও দেয়নি? না, স্লাইনও দেয়নি। স্লাইন দিয়েছিল ছোট একটু, ওটা বোধহয় টানছিল, কিন্তু অক্সিজেন কিছু দেয়নি। অক্সিজেন নিঃশ্বাসও নিতে পারছে না, কিন্তু অক্সিজেনও দেয়নি। ওরা কোথায় ছিল ওরা? আমি জানি না, ছেলেটা আমাকে বললো আমি ভালো হোটেলে 2000 টাকা করে হোটেলে রেখেছি, কিন্তু বললো কোথায়। আমি বললাম, বলে আশেপাশে তো পুলিশরা বললেন কোথাও হোটেল নেই, কিন্তু কোথায় 2000 টাকার হোটেল লাগে। আচ্ছা, ওরা না কোনো ভালো চিকিৎসা পায়নি। হাসপাতালে ওকে ভর্তি কে করেছিল? ওই ছেলেটাই। কবে করেছিল ভর্তি? ও তো পরশুদিন বলছে। পরশুদিন কখন? জানতে পারিনি তো, ওর বলছে 9টার সময় ভর্তি করেছে। বলছি ছেলেটা কি হোস্টেলেই থাকতো এখানে? হ্যাঁ, মেডিকেল কলেজে। হ্যাঁ। এখন ছেলেটা কোথায় আছে? আমি তাও জানি না। আমার মনে হয় প্রেম ঘটিত ব্যাপারই হবে কিছু। প্রেম ঘটিত ব্যাপার ছাড়া এতটা হবে না। কিছু নিজেদের মধ্যে সব চলছিল। ডিটেলসে তো আমাদের ছেলে মানুষ, আমাদের দাদাদেরকে তো মেয়েরা তৈরি না বিশ্বাস করে, মানে বিশ্বাস করাটা বড় ব্যাপার, যে ভয় পায় অ্যাকচুয়ালি। কিছু করার নেই এখন। আপনি চিনতেন ছেলেটাকে সেভাবে? আমি তো কোনোদিন চিনিনি, মানে আমি চিনি না। মা হয়তো চেনে। আপনারা কি চাইছেন? আমরা বেশি কিছু চাইছি না, আমরা চাইছি যে মানে অ্যাকচুয়াল মানে কী জন্য বললো সেটাই খালি খোঁজ লাগাতে চাই আমরা। যার জন্য অভিযোগ, যার জন্য সুসাইড করলো, তার কোনো শাস্তি চাইছেন? সে যদি দোষী হয়, যে তার জন্য যদি সত্যি করে থাকে, অবশ্যই তার জন্য জেল হোক। পুলিশ কি তদন্ত করছে? হ্যাঁ, পুলিশ তদন্ত করছে, পুলিশকে আমরা জানিয়েছি, তদন্ত করছে। কালকে 2:30টার সময় আমার মিসেস ফোন করেছিল, দুপুর 2:30টার সময়, যে এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে। তাই আমি বললাম কি হয়েছে, বললো না ওর নাকি খুব অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন অফিসে কাজ করছিলাম। আর ঠিক আছে, তাহলে তোমরা একটু দেখো, যা কিছু করার হয়, যদি নার্সিংহোমে নিয়ে যাও, যদি রেফার করে তখনও নিয়ে যাও, এদিক থেকে কোনো অসুবিধা হবে না। আমি তো আজকে যেতে পারছি না, আমি কাল সকালে যাব। কী চান বাবা হিসাবে? বাবা হিসাবে যদি কোনো অন্যায় হয়ে থাকে, এটা প্রপার ইনভেস্টিগেশন করে তার শাস্তি দেয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।